এই তো আমাদের ট্যুরের ফার্স্ট ডে ছিল 29শে আগস্ট। আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমরা যাব জসিম মঠে। এখন হলো সবাই ওখান থেকে বের হবে, প্রিপারেশন নিচ্ছে ব্যাগ ট্যাগ নিয়ে, কারণ আমরা যেখানে থাকবো সেখানে স্টে করব। এই জন্য হোটেল একদম ছেড়ে দিয়ে, এটা ছিল আমাদের 5-7 দিনের ট্যুরের গাড়িটা রিজার্ভ করা ছিল। আমরা যেখানে যেখানে থাকবো গাড়িটা ওখানেই যাবে। ঠিক আছে, ঘুরতে ঘুরতেই তো সবাই আরাম করে বসে পড়লো। এই গাড়িতে প্রায় 14 জনের মতন সিট ছিল, কিন্তু আমরা 10 জন ছিলাম। 10 জনের জন্যই বুক নিয়েছি পুরো গাড়িটা আরাম আয়েসে যাওয়ার জন্য। এটা হলো হরিদ্বার থেকে ছাড়ার রাস্তা। এখানে অনেক কিছু ঠাকুরের জিনিসই বেশি পাওয়া যায় আর কি। এই তো এখানে ভোলানাথকে এখন দর্শন করা যাবে, গঙ্গার মাঝখানে একদম ভোলানাথ, এত সুন্দর। এই তো সেই ভোলানাথটা, দারুণ কারুকাজ, সব কিছু মিলে অনেক সুন্দর। যাক, যার উদ্দেশ্যে দেখার পরে এখান থেকে উত্তরাখণ্ডের জন্য রওনা দেওয়াতে পারমিট নিতে হয়। প্রত্যেকজনকে রেজিস্ট্রেশন করতে হবে, 100 টাকা করে নেয় এর জন্য। তো দুপুরের দিক হয়ে গেছে, দুপুর 12টার দিকে। আমরা সকালে কেউ খাওয়া দাওয়া করছিলাম না, এই রেস্টুরেন্টে এসে আমরা খাইলাম। খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আমরা আবার রওনা দিই। এই তো যে যেটা খাবে, বাটার রুটি, ডাল মাখনি, পনিরের কারি ছিল, পনির কারি, সব কিছু মিলে। সেদিন আমি সকালে খাই নাই। আমার ইন্ডিয়ান রান্না খুব একটা ভালো লাগে না, প্রত্যেকটা খাবার একটু মিষ্টি মিষ্টি কেমন যেন হয়, আমার ঝাল ঝাল একটু ভালো লাগে। এই তো রাস্তাগুলো যে এত সুন্দর, ওই যে পাহাড়ের উপর দিয়ে মেঘ জমে আসে, বেশ সুন্দর লাগতেছে দেখতে। তারপর এখানে বেশ কিছুটা পথ এগিয়ে এসে এখানে ব্রেক দেওয়া হয়েছিল, যে যার মতন, কেউ কোল্ড ড্রিঙ্কস, কেউ চা, কেউ ম্যাগি, কেউ শশা, এসব খাবার খেলো, যার যেটা খেতে ইচ্ছা করে। তারপরে তো আমরা প্রায় উত্তরাখণ্ডে ঢুকে পড়েছি। যে সুন্দর জায়গাটা, এত বড় বড় পাহাড়, সত্যি অসাধারণ। মানে আমি আর প্রথম ছিল এত বড় বড় পাহাড় দেখা। এর আগে সিকিম গিয়েছিলাম, এত বড় পাহাড় ছিল না, তবে এই পাহাড়গুলো দেখলে সত্যি মন জুড়িয়ে যায়। এই তো এখান থেকে তারপর এখানে স্টপেজ দিয়েছিল, আমরা দুপুরে লাঞ্চ করে নিয়েছি সবাই, হালকা পাতলা খাবার, কারণ চাউমিন, তারপরে হলো এই কেউ ধোসা এসব খাচ্ছিল। এই যে এখানে 2 নদীর মিলিত হয়েছিল, এই 2 নদীর জায়গাটা যে এত সুন্দর দেখতে, জাস্ট চোখের শান্তি। আমরা এখানে পরে নামে কিছুক্ষণ ছিলাম, তাও সবাই একটু ফটোশ্যুট করা হলো, 10-15 মিনিটের মতন ছিলাম, চাটা খেলাম। মানে চা কফি দিয়ে পুরো ট্যুরটা ছিল, জায়গায় জায়গায় ঝর্ণা, এই তো রাস্তা। তারপরে এই তো জসিম মঠে রাতে আর ভিডিওটা নিতে পারি নাই, এটা রাতে ডিনার করছে সবাই। এখানে অর্ডার দিয়ে ভাতটা খেয়েছিলাম জসিম মঠ। পরের দিন সকালবেলা, এটা 30শে আগস্ট ছিল, 30শে আগস্ট সকালবেলা একদম হোটেল ছেড়ে দিয়ে আমরা চেক আউট করে বের হয়ে পড়লাম। এই মন্দিরটা নরসিংহদেবের মন্দির, জয় নরসিংহদেবের জয়। তো এখানে এই মন্দিরে আমরা পুজো দিয়ে বের হয়ে পড়ি গোবিন্দঘাট যাব বলে। এই মন্দিরটা চলেন দেখা যাক ঘুরে। এই তো এখানে ডালি সাজানোই কিনতে পাওয়া যায়, প্রসাদ সহ, ওড়না, ফুল অনেক সুন্দর ছিল। এই ডালিগুলো কিনে নিয়েছি পুজো দিব বলে। সকালবেলা চান ঠান করে রেডি হয়ে পুজো দিব বের হয়ে পড়েছি। ঠান্ডা ছিল, ভালোই ঠান্ডা ছিল। এখানকার জিনিস পাওয়া যায় শুধু শীতের পোশাক, এগুলোই বেশি, আর ঠাকুরের জিনিস। এটা হলো পুরো মন্দির, রোদ উঠেছিল জন্য বেশ ভালো লাগতেছে। এখানে দাদারা বসে আছে, আমি আর বোন পুজো দিতে যাব এখন। খুবই সুন্দর মন্দির, আর এখানে এই মন্দিরের প্রায় সেম ডিজাইনই, কিন্তু এক এক জায়গায় এক এক ঠাকুর আছে আর কি। আমরা 12 দিনের একটা ট্যুর নিয়ে বের হয়েছিলাম, 10 জনে, ভাই বোন বৌদি সবাই মিলে। ছোট্ট একটা শান্তির খোঁজে বের হয়েছিলাম, তবে ঠাকুরের কাছে যাব এটাই বেশি শান্ত করে দিচ্ছিল মনটাকে। সব বিপদ কাটিয়ে উড়িয়ে পুজো দিয়ে বাসায় আসলাম। এই তো এখানে যে যার উইশ করে বাঁধে।
এই আর কি, কোনো মানত টানত করি নাই, জাস্ট নর্মালি বলছি। পাহাড়গুলো যে এত সুন্দর, এত দারুণ না দেখতে, বলে বোঝানো যাবে না। এখানে একটা বেল গাছ আছে। এই তো পুরো জসিম মঠে হলো এটা। মন্দিরগুলো এত সুন্দর। ফার্স্টে দেখে ভেবেছিলাম ভোলানাথের মন্দির, পরে তো শুনলাম যেটা নৃসিংহদেবের মন্দির। যাই হোক, পূজা টুজা দিয়ে পরিক্রমা করে বেরিয়ে পড়লাম গোবিন্দঘাট যাব বলে। ওখান থেকে আমাদের গাঙ্গারিয়াতে যাতে 10 কিলোমিটার হাঁটতে হবে, এটা হলো ওদের ম্যাপে বলেছে, আর আমাদের ম্যাপে বলেছে 15 কিলোমিটার হাঁটা। অনেক ট্রেকিং করতে হবে, পরে নেক্সট ভিডিওতে আমি দেখাই দিই।